নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা সত্যিই খুবই কষ্টকর। সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাওয়ার মতো ভাজা মশলা দিয়ে লাউ মুগ ডাল ঘন্টর একটি রেসিপি। অসাধারণ খেতে হয় এটা, আর শুধু এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সাথে আর কিচ্ছু লাগবে না। সাথে এটা আমি জাস্ট 1 টিস্পুন মতো তেল দিয়ে বানাচ্ছি, যাতে এটা ভীষণ হেলদিও হবে। এই গরমের জন্য কিন্তু একদম আদর্শ। রান্নাটা আমি প্রেসার কুকারে করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মতো গোটা জিরে এবং একটা তেজপাতা। জিরেটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে জিরের ফ্লেভারটা ভালো আসবে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বড় টুকরো করে কেটে রাখা লাউ। যেহেতু এটা প্রেসার কুকারে করছি, তাই লাউটা একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি, যাতে ডালের সঙ্গে পুরো লাউটা গলে না যায়। লাউটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে লাউটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় টমেটোর অর্ধেকটা। ছোট যদি নেন তাহলে একটা দিতে পারেন। সাথে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন লঙ্কা গুঁড়োর পরিবর্তে। আর দিলাম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এই সময় আমি কোনো জিরে গুঁড়ো দিলাম না, কারণ আমি এই রান্নায় ভাজা মশলা ব্যবহার করব, যাতে রান্নাটা দারুণ টেস্টি হয়ে যাবে। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিনিট খানেক মতো একটু কষিয়ে নিচ্ছি আমি এই লাউয়ের সঙ্গে সমস্ত মশলা এবং ডালটাকে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। যেহেতু আমি এটা ঘন্ট করছি, সেই জন্য খুব বেশি জল দিচ্ছি না। আপনারা যদি ডালের মতো পাতলা করতে চান তাহলে জলটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন এবং দিচ্ছি 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি এটাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে রেখে 2টো হুইসেল আসা পর্যন্ত এটাকে আমাদের রান্না করে নিতে হবে। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই প্রিপারেশনটা তৈরি হয়ে যায়। আমি এখানে ডালটা একদম সেদ্ধ করে ফেলবো, মানে গলিয়ে ফেলবো, সেই জন্য আমি এখানে 2টো হুইসেল দিচ্ছি। যদি আপনারা চান যে ডালটা একটু গোটা গোটা রাখবেন, তাহলে কিন্তু একটা হুইসেলই যথেষ্ট। 2টো হুইসেল আসার পর প্রেশারটা আপনা আপনি বেরিয়ে যেতে দিয়েছি আমি। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন ডালটা কিন্তু সুন্দর গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন আপনারা। আর দিচ্ছি এখানে 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলার জন্য কিন্তু এই ডালের ঘন্টর স্বাদটাই পুরো পাল্টে যাবে। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই কয়েকটা জিনিস শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে সেই গুঁড়োটা এখানে 1 টিস্পুন দিয়েছি। তাহলে আমাদের লাউ মুগ ডালের ঘন্ট ভাজা মশলা দিয়ে একদম রেডি হয়ে গেল এখানে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।